আমার বারান্দার গাছগুলো কি সব ফেলে দিলাম? আজকে আপনাদের সাথে এটা নিয়ে একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল প্রথমে আগে বারান্দার কাপড়-চোপড়গুলো আগে সব গুছিয়ে নিই। তারপরে আপনাদের সাথে আমার বারান্দার যে নতুন লুকটা সেটা শেয়ার করব। কাপড়-চোপড়ের অবস্থা দেখেন। প্রত্যেকদিন এই পরিমাণ কাপড়-চোপড় ধোয়া হয়। বাবুদের কাঁথা, জামা কাপড়। যেটা নিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে এখন দেখাবো, আমার একটা যে লেবু গাছ ছিল 12 মাসি, আপনারা বিভিন্ন ভিডিওতে এটা দেখেছেন। তো ওই গাছটা হচ্ছে গাছের তুলনায় আর কি জায়গা খুব ছোট হয়ে গিয়েছিল। ওইটা একটা প্লাস্টিকের বালতিতে ছিল, যেমন এই যে পেয়ারা গাছটা যেরকম একটা বালতিতে আছে, এই সাইজের একটা বালতিতে ছিল। তো বালতিতে থাকার কারণে কি গাছটা প্রায় 1 বছর যাবত এটার কোনো স্টপ নাই, এটা শুধু ফল দিতেই আছে। ফলন অনেক ভালো আলহামদুলিল্লাহ এটার। তো এই কারণে এখন আস্তে আস্তে গাছটা মানে দেখেন পাতাগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে। এটা আসলে শীতের কারণেও, আবার মানে গাছের ফলগুলোরও হচ্ছে রস একদম কমে গেছে। আমার এটা হচ্ছে সিডলেস লেবু গাছ, এটার অনেক রস হয়, এটা খেতেও অনেক টেস্টি। গাছে এখনও কয়েকটা লেবু আছে, কিন্তু এই লেবুগুলো আমি দেখতেছি যে রসটা একদম মানে শুকনা শুকনা টাইপের, একদম কম রস হচ্ছে। তো এর জন্য আমি কি করেছি, এই যে মানে ওই টবটাকে ভেঙে একটা বড় ক্যারেটের মধ্যে লেবু গাছটা দিয়ে দিয়েছি। দেখেন ক্যারেটটা। তো এখন আশা করছি আস্তে আস্তে গাছটা রিকভার করবে। আর এই তো আমার আরেকটা লেবু গাছ, এটা হচ্ছে হাসান হোসেনের বাবা নতুন এনেছে। এটা তো একটা লেবু ধরেছে। আর দেখেন আমার অবস্থা, আমার বাচ্চাদের দুধের যে ডিব্বা আমি ওইটাও ছাড়ি নাই, ওইটাতেও মানে চারা করার জন্য বিচি ফেলেছি। আর এই যে আমার পুদিনা গাছ, পাখির যন্ত্রণায় আমি কোনো কিছু চারা করতে পারতেছি না। মানে আমি যেটাই লাগাই সেটাই খেয়ে ফেলে। তোরা অন্য কিছু খা বাবা, কিন্তু আমার চারাগুলো যেভাবে খেয়ে ফেলে, আমি এত শখ করে চারা লাগাই, সব চারাগুলো নষ্ট করে ফেলে। আর গাছের ফাঁকে ফাঁকে আপনাদেরকে আজকের রান্নাবান্নার আপডেটটাও একটু দেই। আজকে কোনো কিছু রান্না করব না, আমার শরীরটা খারাপ লাগতেছে, শুধু আলু ভর্তা আর ডাল ভর্তা বানাবো। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের বাহিরের লুক, সুন্দর না? এটা হচ্ছে মরিচের আচার, আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। আর এই দেখেন ধুলায় কি অবস্থা হয়ে গেছে, 2 দিন পর পর ধুলা পরিষ্কার করি, তারপরে আবার যেই লাউ সেই কদু হয়ে যায়। আর এই যে বেগুন ভাজবো, এর জন্য আব্বু 2টা বেগুন কিনে দিছে। এগুলাকে আসলে তাল বেগুন বলে। এটা বলা যায় ছোট সাইজ, এগুলো আরও অনেক বড় বড় হয়, একটা আধা কেজি 1 কেজি ওজনের হয়। আর এটা আমার আরেকটা বারান্দা, আব্বু আম্মুর রুমের বারান্দা। এখানেও কাপড় চোপড় নাড়া আরও আছে ঘরে। তো এই যে আমার আরেকটা ডালিম গাছ, এটাও হাসান হোসেনের বাবা ওই নতুন লেবু গাছটার সাথে এনেছিল, কিন্তু এই পাখির যন্ত্রণায় আমি আমার ডালিম গাছটা পর্যন্ত বাঁচায় রাখতে পারতেছি না। যতবার নতুন পাতা ছাড়ে ততবারই হচ্ছে পাতাগুলো সব খেয়ে ফেলে। তো এবার মানে রাগ করে এক প্রকার নেট দিয়ে রাখছি যাতে আর না খেতে পারে, তারপরও নেটের মধ্যে ফাঁকে ফাঁকে ঢুকে পাতা খেয়ে ফেলে। তো আপনারা দেখেছিলেন অন্য ভিডিওতে যে এই পেঁপে গাছটা আমার রুমের বারান্দায় ছিল, লেবু গাছের পাশে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে আমার বারান্দার নতুন লুকটা আপনাদের কেমন লেগেছে। আসলে নতুন লুক বলতে কি, শুধু তো একটু জায়গা চেঞ্জ করে দিছি সব কিছুর। আর এই তো অগোছালো বারান্দা আমার, এটাই আমার কাছে খুব ভালো লাগে, আমার প্রশান্তির জায়গা এটা। সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ। আপনাদের সাথে গল্প করব নতুন কোনো ভিডিওতে। টাটা।